আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আলী আসগরের লাশটাকে নিয়ে বাবা খিমার পাশে রেখে দিলে। আবার আলী আসগরের দিকে যারা তাকিয়ে দাঁড়িয়ে আছে আমার ইমামে হুসাইন তিনি যেন আলী আসগরের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আমার ইমামে হুসাইন তিনি যেন এই কথা বলেন, কে ভাগলে রে আমার দাবি বাগানে ফুলের করে কে ভাঙলে রে আমার নবীর বাগানের ফুলের করে আর ডালপালাকে ভেঙে চুরে ডালপালাকে ভেঙে চুরে করলি কত বাগান ভাইরা আমার ইমামে হুসাইন আলী আসগরকে যেন কোলে করে নিয়ে যেন খিমা যেন কবরের নিচে নামালেন। বেরাদা আমার ইমামে হুসাইন যখনই কবরের নিচে নামিয়ে দিয়েছে কবরে যখনই মাটি দিতে যাবেন বাবা এইদিকে যেন একটা মানুষ মদিনা থেকে ঘোড়ার পিঠে আরোহণ করে ওই কারবালা মোর প্রান্ত রয়েছে ইয়া ইমামে হুসাইন বলে যেন চিৎকার করে হুসাইন। ইমামে হুসাইন যেন দাঁড়িয়ে গেলেন আবার তিনি যেন হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন ওই মানুষটা যেন কাছে এলো বাবা আর কাছে আসার পরে ইমামে হুসাইনকে বলল হুজুর হুজুর গো ওগো হুজুর আপনার কি নাম ইমামে হুসাইন? ইমামে হুসাইন বললেন এতে কি কোনো সন্দেহ আছে? ওই আনেওয়ালা ব্যক্তি বলল হুজুর ওই মদিনাতে যে আপনি একটা আপনার বেটিকে রেখে এসেছিলেন যার নাম হচ্ছে সুগরা, এই সুগরা যেন একটা পটলি দিয়েছে হুজুর গো এই সুগরা যেন আমাকে কয়েকটা নিশানি বলেছিল যার নাম হবে ইমামে হুসাইন। এই ইমামে হুসাইনের ভিতরে এই চারটা যেন নিশানি পাওয়া যাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে রিসালাত, ইয়া রাসূল, मसलके आला हजरत, जिंदाबाद, मसलके आला हजरत, जिंदाबाद, जलसा कमेटी, जिंदाबाद, जलसा करने वाला, जिंदाबाद, जलसा करने उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, पत्ती पत्ती फूल फूल, फूल फूल, पत्ती पत्ती फूल फूल, फूल फूल, बस्ती बस्ती करिया करिया, ताजुश शरिया, ताजुश शरिया, बस्ती बस्ती करिया करिया, ताजुश शरिया, बस्ती बस्ती करिया करिया, ताजुश शरिया, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, या
নারে রিসালাত হযরত ইমাম হুসাইন তিনি বললেন কি নিশানি বলেছিল ওই মানুষটা যেন পকেট থেকে একটা কাগজ বাহির করল হুজুর গো আপনার বেটি যেন আমাকে বলেছিল তারই নাম হবে ইমামে হোসেন তার মাথার চুলগুলো যেন কালো কুসকুসে হবে একটাও পাকা থাকবে না কিন্তু হুজুর এই দেখছি যে আপনার মাথাতে একটাও কালো চুল না আবার ইমামে হোসেন বললেন শোনো ওই দেখো 18 বছরের আলী আকবর পড়ে আছে 19 বছরের কাসেম পড়ে আছে ওই দেখো আমার আব্বাসের বাহুখানা কেটে পড়ে আছে আর অন্যান্য শহীদ কেরামের লাশগুলো পড়ে আছে আমি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একটা লাশকে খিমাতে আনতে লেগে আমার ভিতরে এত দুঃখ এসেছে যে কাল পর্যন্ত আমার মাথার চুলগুলো কালো ছিল আর আজকে যেন আমার মাথার চুলগুলো সমস্ত চুলগুলো যেন সাদা হয়ে গেছে সুবহানাল্লাহ দ্বিতীয় প্রশ্নটা করো ইমামে হোসেনকে বললেন হুজুর আপনার বেটি বলেছিল আমার বাপ বাঘ রাস্তায় যখন চলে তখন বাঘের মতো চলে কিন্তু আপনাকে দেখছি আপনি যখন রাস্তাতে চলছেন তো টলমল করছেন আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতখানাকে ধরে ওই আলী আসগারের কবরের কাছে নিয়ে গিয়ে বললেন ওরে দেখ রে যার কোলের মধ্যে 6 মাসের সন্তান মারা যায় তার শরীরে কোনোদিন শক্তি থাকে না দুনিয়াতে ওই ব্যক্তি একেবারে শক্তিহীন হয়ে যায় আবার ইমামে হোসেনকে তৃতীয় প্রশ্ন করলেন হুজুর আপনার বেটি বলেছিল আমার আব্বার শরীরে যে কাপড়টা পরা থাকে এই কাপড়টা একেবারে দুধের মতো একেবারে সাদা হবে সুবহানাল্লাহ ওইদিকে কোথায় যাচ্ছে কে দিলে কে পিসি কত দিয়ে 500 টাকা আর 500 টাকা আনতে পারো না তোমার পিসিকে বলে হ্যাঁ তোমার পিসিকে বলে আর 500 টাকা আনতে পারবে না একটা চকলেট দেবো তোমাকে যাও সুবহানাল্লাহ ইয়ার আসবে না সামাইনে গেরাম দেখেন ওই ছেলেটার আমি যে ছেলেটার নাম জানি না ওই ছেলেটার পিসি আপনার 500 টাকা দিয়েছে সুবহানাল্লাহ সামাইনে গেরাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনেওয়ালা ব্যক্তিকে বললেন শোনো রে আমার শরীরটা যেন একেবারে দুধের মতো সাদা ছিল বেরাদা আবার ইমামে হোসেন বললেন এই আলী আসগারকে যখন আমার শরীরে তীর মারা হয়েছিল আর আলী আসগারের রক্তটা আকাশে ছুড়তে গেছিলাম কিন্তু আকাশ গ্রহণ করলো না জমিনে ফেলতে গেলাম জমিন গ্রহণ করলো না অবশেষে জানো এই আলী আসগারের রক্তটাকে আমি আকাশে ফেললাম না জমিনে ফেললাম না বরং নিজের শরীরের মধ্যে আমি মেখে নিয়েছি বলে আজকে আমার শরীরটা ওই দুধের মতো সাদা থেকে আমার শরীরটা একেবারে লাল বর্ণ হয়ে গেছে আমার ইমামে হোসেন বললেন তারপরে বলো ইমামে হোসেনকে বললেন হুজুর আমি যখন আসি আপনার বেটি যেন মাজারে বসে বসে কাঁদছিল একটা চিঠি যেন দিয়েছে বেরাদার
আপনার বেটি যেন একটা গাঠরি বা একটা পুটলি দিয়েছে হুজুর গো, জানি না এই পুটলির মধ্যে কি এমন রাখা আছে। হযরত ইমামে হোসেন পুটলিটাকে যখনই খুললে দেখছেন যে আলী আসগারের জন্য ছোট ছোট পাঞ্জাবি আর কয়েকটা টুপি ওই আলী আসগারের জন্য পাঠিয়েছে। আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আলী আসগারের পাঞ্জাবিটিকে চোখের মধ্যে লাগিয়ে দিয়ে আল্লাহর দরবারে হাতকে উত্তোলন করে কাঁদলেন, ও আল্লাহ, আজকে তো আমি সুগরার দেওয়া এই পাঞ্জাবিটাকে আলী আসগারকে আমি পরাতে পারলাম না, আমি পরাতে পারলাম না। ও আল্লাহ, কিয়ামতের দিনে হাসরের দিনে এই আলী আসগারের শরীরে ওই হযরতে সুগরার দেওয়া পাঞ্জাবিটা এবং পাঞ্জাবিটা আমি হাসরের দিনে পরিয়ে দেব। আমার ইমামে হোসেন যেন চিঠিখানা পড়তে লাগলেন। সর্বপ্রথম বললেন, আসসালামু আলাইকুম ইয়া আব্বাজান। হযরতে ইমামে হোসেন যেন সালামের উত্তর দিলেন, আর সালামের উত্তর দেওয়ার পরে ওই যেন লিখেছে, বাবা সুগরা লিখেছে, আব্বা গো, আমি আমার দাদা আলী আকবরকে তুমি বলে দিও আমি জানো আমার ভাইয়ের সঙ্গে আমি কথা বলবো না, আমি জানো রাগ করে আছে, আমাকে আনবো বলেছিল কিন্তু আজ পর্যন্ত আমার দাদা আমাকে আনতে এলো না। ওগো আব্বা, আমার দাদা আলী আকবরকে জানিয়ে দিলেন, আপনি বলে দিলেন যে আমি আলী আকবরের জন্য, আলী আকবরের তরে আমি সুগরা যেন রাগ করে আছি। আমার ইমামে হোসেন যেন চিঠিখানাকে নিলেন, বাবা আলী আকবরের লাশের কাছে গেলেন। আলী আসগারের লাশ যেন পড়ে আছে, হাত একদিকে পড়ে আছে, পা একদিকে পড়ে আছে, মাথা একদিকে পড়ে আছে, দেহখানা যেন একদিকে পড়ে আছে। আমার ইমামে হোসেন বললেন, বেটা, ও বেটা আলী আকবর, শোনে রে, তোমার বোন হযরতে সুগরা এই কথাটা বলে পাঠিয়েছে। বেটা রে, তুমি কেন ওই সুগরাকে মদিনায় আনতে গেলে না? তোমার সঙ্গে কথা বলবে না, তোমাকে রাগ করে আছে। ওরে বেটা, আর যে মদিনা যাওয়া হলো না, আর সুগরাকে তুমি আনতে পারলে না। বেরাদার, যেমনই এই কথাটা আমার ইমামে হোসেন বললেন, আলী আসগারের লাশটা যেন একেবারে তোর পে যেন একবার যেন হিলতে লাগলো। ইমামে হোসেন যেন দ্বিতীয়বার বললেন, দ্বিতীয়বার আলী আসগারের লাশটা যেন হিলতে লাগলো। তৃতীয়বার বললেন, তৃতীয়বার যেন আলী আসগারের লাশ যেন জিন্দা হয়ে গেল। আলী আসগারের কাটা লাশে যেন কথা বলতে লাগলো, ওগো আব্বা, আপনি যদি একটিবার যদি হুকুম দেন, আপনি যদি একটিবার আদেশ দেন, তাহলে এখনই আমি উঠে এই কাটা মাথা মাটির মধ্যেই পড়ে থাকবে, এই দেহখানা নিয়ে আমি আলী আকবর মদিনায় চলে যাব, আর সেখান থেকে আমার বোন সুগরাকে আমি নিয়ে আসবো। এই জন্য কোন শায়ের বলে, তু জিন্দা হে আল্লাহ, আমার আলা হযরত ইমাম ইশক মোহাব্বত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाली। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় নিজের জানকে বিলীন করে দেয়, তারা কখনো মরে না, তারা সব সময়তে জিন্দা থাকে এবং আল্লাহর তরফ থেকে তারা রুজি পায়। আল্লাহুম্মা